এরপর আমরা করব n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সমীকরণ প্রতিষ্ঠা। তাহলে n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কি পেয়েছিলাম, mvr সমান 2h/2π এর সরল গুণিতক, তার মানে mvr সমান n × h/2π। তাহলে এখান থেকে আমি v সমান কি লিখতে পারবো, কারণ v বার করব আমি বেগ অর্থাৎ ভেলোসিটি, তাহলে nh/2π mr, তাহলে nh/2πm ইনটু 1/r। r এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, n²h²/4m π² z²। তাহলে সেই মানটা বসাবো, শুধু উল্টে যাবে ওটা, nh/2πm ইনটু 4m π² z² বাই n²h²। তাহলে এখানে nh পড়ে থাকবে, 2 2 4, mm ক্যান্সেল আউট, পাই একটা থাকছে, তাহলে কি রইল 2π z² বাই nh। তার মানে এটাই হচ্ছে n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সমীকরণ, vn = 2π z² বাই nh। এখানে 2 একটা ধ্রুবক পদ, পাই 22/7 সেটাও একটা ধ্রুবক পদ, z এটা কিন্তু ভেরিয়েবল, কারণ z মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, যেটা কিন্তু পরিবর্তনশীল, যখন যে মৌল দেবে সেই হিসাবে এটা পাল্টাবে। হচ্ছে ইলেকট্রনের আধান, তাহলে e² কিন্তু একটা ধ্রুবক পদ, nটা কিন্তু পরিবর্তনশীল, কারণ কত নম্বর কক্ষপথ সেটা কোনো ধ্রুবক নয়, সেটা 1 হতে পারে, 1 থেকে 7 এর মধ্যে কোশ্চেন অনুযায়ী পাল্টাতে থাকবে। আর h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার মানে এটা একটা ধ্রুবক পদ। তাহলে এখানে দুটো আমরা ভেরিয়েবল পেয়েছি, z আর n। তাহলে কনসেপচুয়াল ফর্মুলাটা কি রকম পাবো, কনসেপচুয়াল ফর্মুলাটা পাবো vn ভ্যারিজ z এর সাথে সরল সম্পর্কে, n এর সাথে ব্যস্ত সম্পর্কে, তার মানে vn ভ্যারিজ z/n, এটা হয়ে যাবে আমাদের কনসেপচুয়াল ফর্মুলা। যদি পার্টিকুলার বলতে হয় তাহলে vn সমান z/n ইনটু v1, এটা v1 দ্বারা গুণ করতে হবে, যেখানে v1 এর মান কত 2.186 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পার্টিকুলার ক্ষেত্রে এই ফর্মুলাটি প্রযোজ্য, পার্টিকুলার যখন কোনো দেবে। আর তুলনা যদি দেয় দুটো মৌলের, তখন v1/v2 সমান কি হবে, z এর সাথে সরল সম্পর্কে, তার মানে z1/z2 ইনটু n এর সাথে ব্যস্ত সম্পর্কে, তার মানে n2/n1। এটা হচ্ছে কম্পারেটিভ। আর যদি তিনটে একসঙ্গে দিয়ে দেয় v1:v2:v3, তখন আমরা কি করব, তখন আমরা করব z1/n1 z2/n2 z3/n3।